তুফান আসলে তুফানের গতিতেই চলছে। দেশ ছাড়িয়ে এখন বিদেশ এবং যেখানেই যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আসলে নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তুফান মুভি। এই মুভিটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করেছে। এবার কি বলতে কি ধরনের সাইবার কমেন্ট করেছে। বন্ধুগণ আমার সেই ভিডিওটা দেখবেন যে তুমি কি বলছো তুফান মুভি সম্পর্কে। বন্ধুগণ আমার সেই ভিডিও করতে সামনে নিয়ে আসি। তুফান আসলে তুফানের গতিতেই চলছে। দেশ ছাড়িয়ে এখন বিদেশ এবং যেখানেই যাচ্ছে আসলে মানে টর্নেডোর মতো হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে প্রথমত একদম নতুন ভাবে এসছেন শাকিব ভাই। যেই দুইটা গেট আপে আমরা ওনাকে এই ছবিটাতে দেখলাম এবং ডিরেক্টর রায়হান রাফি, মানে উনি তো সবসময় মানে ডিফারেন্ট টেস্ট নিয়ে দর্শকদের সামনে আসেন সিনেমাটা দর্শকদেরকে দেখাবার জন্য। সেখানে অন্য মাত্রা যোগ করেছেন শাকিব ভাই। শাকিব ভাইয়ের অভিনয় এবং দর্শকপ্রিয়তা তো মানে সেটা বাংলাদেশে আসলে বলবার অপেক্ষা রাখে না যে উনি কোন জায়গাটায় আছেন। এবং আমাদের যিনি পরিচালক আছেন তুফানে, রায়হান রাফি, ওনার নির্মাণ এবং ওনার মার্কেটিং পলিসি সবকিছু মিলিয়ে একটা ভালো সিনেমা হচ্ছে তুফান। যেটা আমরা দর্শকরা যখন সিনেমা হলে যাই, আমিও তো দর্শক হিসেবে যাই সিনেমা দেখতে যাওয়ার সময়, তখন এন্টারটেনমেন্টেই আমরা প্রথম ফোকাস করি যে আমরা একটু বিনোদন নিতে সিনেমা হলে যাব। সেই জায়গাটা আসলে 100% সাকসেসফুল যদি বলি এটাকে মানে আরো কম বলা হয়ে যাবে। আহ, যতটুকু প্রত্যাশা ছিল দর্শকদের সেটাকে ছাড়িয়ে গেছে তুফান। এবং আমার ভালো লেগেছে, দুর্দান্ত পারফরমেন্স। বিশেষ করে প্রত্যেকটা ফ্রেমেই মনে হয়েছে যে কথা বলছে, এটা ইম্পর্টেন্ট। এবং শাকিব ভাই বরাবরই মারাত্মক একজন অভিনেতা। আমি অনেক আগে থেকেই বলি, এখন যারা নতুন করে শাকিব ভাইকে আবিষ্কার করেন যে শাকিব খান অনেক বড় সুপারস্টার, এটা আসলে নতুন ভাবে আসেনি। আমি ওনাকে দেখি সামনাসামনি অনেক বছর আগে, 2007 সালের দিকে আমার ওস্তাদের শুটিং সেটে। আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার, ওনার শুটিং লোকেশনে মনে প্রাণে আছো তুমি, তারপর আমি দেখেছি ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, তারপর আমি সেই আরেক সেটে দেখেছি। অনেকগুলো ছবিতেই স্যারের সঙ্গে আমার থাকার সৌভাগ্য হয়েছে। এবং সাকিব ভাইকে সবসময় আমার কাছে অন্যরকম লাগতো যে ওনার চেষ্টা, এত ব্যস্ততার মধ্যেও এক একটা ক্যারেক্টার উনি কিন্তু এক একভাবে করতেন। আগে দেখা যেত যে উনি প্রতিদিন শুটিং করছেন, আজকে এখানে তো রাতে দেখা গেল আরেকটা শুটিং এর সেটে। এখন যেটা উনি করেন না, উনি হয়তো 6 মাস যাবত একটা ছবি নিয়ে কাজ করেন। এর আগে অনেক গবেষণা করা হয়, ওনার লুক টেস্ট করা হয়। কিন্তু একটা সময় সাকিব ভাই কিন্তু এক লুকেই বিভিন্ন সিনেমায় যেতেন, কিন্তু ওনার অভিনয় দক্ষতাটা এমন ছিল যে ওটা অনেকের মানে মনে হতো না যে আসলে এই চরিত্রটা উনি হুট করেই করছেন। বিষয়টা এরকম ছিল না। উনি ওনার ক্যারেক্টারটাকে ধারণ করতেন, আমি যেটা দেখেছি, বারবার পড়তেন, এক এক সময় এক এক ভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেন। যে 10-15 ভাবে উনি ট্রাই করেছেন যে এটা এইভাবে দূর থেকে আমি দেখতাম আর কি। আসলে আমি কাছে খুব একটা যাওয়া হয়নি তখন। আমি দেখতাম যে সাকিব ভাই বিড়বিড় করে পড়ছে, স্ক্রিপ্ট পড়ছেন, পাশ থেকে হয়তো যিনি প্রম্পট করতেন তিনি পড়ছেন। উনি মানে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম। এটা আসলে একজন শিল্পীর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সাকিব ভাই এমন শিল্পী, প্রতিদিনই নিজেকে চেঞ্জ করতেন, যেটা এখন হয়তো আমাদের সবার চোখে পড়ছে যে সাকিব ভাই অনেক বড় তারকা। আমরা কিছুদিন আগেও ওনাকে নিয়ে যারা অনেক কথা বলতেন, এখন নতুন সাকিব খানকে আবিষ্কার করছেন। এটা আসলে বিষয়টা একদিনে হয়নি। উনি যে 25 বছরের কেরিয়ার, এর মধ্যে যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমাতে উনি ইনভলভ থাকতেন। অনেকগুলো ছবি দেখা গেছে যে দর্শকপ্রিয়তা পায়নি, সেটা অনেক ক্ষেত্রে ডিরেক্টরের ইয়ে থাকে। আর আমি সবসময় একটা কথা বলি যে ডিরেক্টর পাস তো সবাই পাস। তো এখানে ডিরেক্টর কাজে লাগাতে পারেন সাকিব ভাইকে, ডিরেক্টর সাকিব ভাইকে নিয়ে ভেবেছেন, এটা ডিরেক্টরের ক্রেডিট অনেক বেশি। এবং সাকিব ভাই নিজেকে উজাড় করে অভিনয়টা করেছেন এবং ওই ক্যারেক্টারটা হতে পেরেছেন তুফান। তো সব মিলে অসাধারণ একটা সিনেমা। আমি বিশ্বাস করি এই সিনেমা মানে যেভাবে চলছে সামনে আরো ভালো চলবে। যেটা মানে গত এর আগের ঈদে আমরা দেখেছিলাম যে প্রিয়তমাতে এক ধরনের অ্যাক্টিং করেছেন, এখানে আরেক ধরনের। এটাই আসলে সাকিব ভাই আসলে আমার ধারণা। অনেকে আবার এটাও বলছেন যে এই ছবিটার সঙ্গে বিভিন্ন রকম বিদেশি ছবির সাদৃশ্য পাওয়া যায়। তো একটা মশলাদার ছবি, এই ছবিটার ক্ষেত্রে আসলে এই সাদৃশ্য পাওয়া বা না পাওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে অনেক কিছু মিলে যেতে পারে।
একই ধরনের গল্প দেখা যায়, এক একজন এক একভাবে প্রেজেন্ট করছেন, এক এক অভিনেতা এক একভাবে অভিনয়টা করছেন। পরিচালক তার মুনশিয়ানা দিয়ে যদি একটা ভালো সিনেমা দিতে পারেন বা দিয়েছেন তুফান, এটা নিয়ে আসলে বড় জিনিস, বড়ভাবে আলোচনা সমালোচনা হয়। এটাকে আমি খুব একটা মানে অন্য দৃষ্টিতে দেখি না। হয়তো মিলে গিয়েছে, মিলে যেতে পারে, আমার সাথেও দেখা যায় যে আরেকজনের চেহারার মিল, এটা তো মানে আমি তো আর উনি না, প্রেজেন্টেশনটাই বড় কথা। প্রেজেন্টেশনটাই ইম্পর্টেন্ট আসলে। রায়হান রাফি বরাবরই এই ক্ষেত্রে আসলে নতুনত্ব দেখিয়ে থাকেন। তিনি তুফানে আসলে সবকিছুকে ছাড়িয়ে গেছেন, যে কারণে তুফান এত দর্শক প্রিয়তা পেয়েছে এবং ভালোভাবে চলছে। ডেফিনেটলি সেখানে সাকিব ভাই একটা মারাত্মক ভূমিকা রেখেছেন এবং এখানে আরো অনেক অন্যান্য যারা আর্টিস্টরা ছিলেন তাদেরকেও পরিচালক মারাত্মকভাবে এনেছেন। চঞ্চল ভাই, তারপরে ওপারের অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং এখানকার যিনি নাবিলা। আমাদের নাবিলা আছেন, নাবিলা আপু, উনিও দারুণ অভিনয় করেছেন। সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ বিনোদনের হচ্ছে তুফান, যে কারণে দর্শক এনজয় করছে এবং গানগুলো যেভাবে এসেছে এবং মার্কেটিং পলিসিটা আমার কাছে মারাত্মক লেগেছে, যেটা আসলে আমি অনেক সময় আপনারা অনেকে শুনেছেন যে একটা ভালো সিনেমা হারিয়ে যায় যদি মানে প্রচারণা থেমে যায়, তবে তুফানের যে প্রচারণা আমরা শুরু থেকেই দেখছি, এটা দারুণ। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটা দেখলাম যেখানে আছে চিত্রনায়ক সাইমন, তিনি শাকিব খানের তুফান মুভি সম্পর্কে কি বলছেন এবং শাকিব খান সম্পর্কে কিন্তু প্রশংসা করেছেন। এই বিষয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে শেষ হচ্ছে, দেখাবেন কোনো নিউজে।